মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সবাই একটা কেমন করে দেখছে আমার দিকে। চল এখানে না বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। ওভার দি আর শরবত খেতে হবে না, বুঝেছো তো? শোনো, তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে চলো আমরা এখান থেকে চলে যাই। কেন কৃষ্ণা, হঠাৎ তাড়া দিচ্ছ কেন? হ্যাঁ আরে বাবা, তুমি আর বাবু তো বুঝেও বুঝছো না। দেখতে পেলে না কি হচ্ছে? সবাই বর্ষার দিকে তাকাচ্ছে, নিত্যিরগিন্নি উঠে চলে গেল। এক্ষুনি একটা কেলেঙ্কারি না হয় আবার। আমি এই জন্য বলেছিলাম বর্ষাকে এখানে আনার দরকার নেই, কিন্তু আমার কথা তো কেউ শুনবে না। ও মিস্টার কুকু, বলছি মেজো যা বলছে শোনো, যাই চলো খেয়ে আসি। ডাকো তুমি। ঠিক আছে দা। ব্যানার্জিদা। হ্যাঁ অমিতেশ দা বলুন। বলছি যে আমরা না বসবো না, আমরা খেয়ে নিতে। হ্যাঁ হ্যাঁ আসুন 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 এসো এসো এসো। অমিতেশ দা আসুন আসুন আসুন, আপনারা বসুন সবাই। বাহ, সুন্দর আয়োজন করেছেন তো। এখানেও চলে তাহলে আমরা এদিকটা, ওরা ওদিকটা। এত কিছুর পরও বিয়ের নেমন্তন্ন খেতে চলে এসেছে। ব্যানার্জিদা, অমিতেশের মেয়ে যদি এখানে বসে খায়, আমরা কেউ খাবো না। আরে ব্যানার্জিদা, মঙ্গল অমঙ্গলটা তো মানবে না প্লিজ, নাকি? আরে দাঁড়াও দাঁড়াও, কেন খাবে না তোমরা? বর্ষা করেছেটা কি সেটা তো বলবে আগে। কেন আপনি জানেন না? আরে কোঠা বাড়িতে ছিল তো দাদা, ওর ছায়া মারালেও আমাদের চান করতে হবে, অপবিত্র হয়ে যাব। চুপ করো রায় কাকু, কি বলছো তুমি এসব? তুমি বর্ষাকে ছোট থেকে দেখছো, তুমি এসব কথা ওর সম্পর্কে বলছো, তোমার মুখে একবারও বাজছে না? সত্যি কথা বলতে মুখে বাঁধবে কেন শুনি? নিজের বোনকে তো শাসন করতে পারে না, আবার মুখে বড় বড় কথা। দেখো, ওরম করে বলো না গো দাসগিন্নি। বিশ্বাস করো, যা হয়েছে তাতে আমাদের মেয়ের কোনো দোষ ছিল না। শুধু শুধু তিলকে তাল করো না তো তোমরা। আরে চুপ করো তো, চুপ করো, এখনো মুখে বুলি ফুটছে। আরে যে মেয়েকে দিনের আলোয় বাড়ি থেকে বের করা যায় না, তাকে বিয়ে বাড়িতে নিয়ে এলে কি করে? কি হলো কি কৃষ্ণা? এখনো ওই মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছো? যাও, চলে যাও। আমি জানতাম এরকমই কিছু একটা হবে। আমাকে আমাকে বাড়ি নিয়ে চল না দাদা, আমি থাকবো না এখানে, আর আমি থাকবো না। এই চলো চলো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদের কাউকে যেতে হবে না, আমি অমিতেশ দার সাথে কথা বলছি। অমিতেশ দা, আমি তো এসব কিছুই জানতাম না, কিন্তু আপনারা তো জানতেন। আপনারা সব জেনে শুনে ওকে নিয়ে এখানে এলেন কি করে? এতে তো আমার মেয়েটারই অমঙ্গল হবে। আরে রাখুন তো, মঙ্গল অমঙ্গলের ধার ধারে নাকি ওরা? নইলে এতক্ষণ ধরে এত কথা শুনে কেউ দাঁড়িয়ে থাকে এখানে? আর এই যে পড়া, ওর কথা বলার ছিঁড়ি দেখো। আর কি বলছে? মজা না দেখি পাশে থাকতে হবে? সাহস দেখেছো একবার মেয়ে? সেই তো, হ্যাঁ, বাড়ির মেয়ে কোথায় পড়েছিল, এখন নাকি তার জন্য আমাদের পাশে দাঁড়াতে হবে। কেন করলে পড়না? কেন করলে এরকম? কাল যখন তুমি আমাদের বাড়ির উঠোনে দাঁড়িয়ে ওদেরকে 5টা কথা শুনিয়েছো, তখনই আমি জানতাম কিন্তু যে জল অনেক দূর গড়াবে। কেন জোর করে আমার মেয়েটাকে নিয়ে এলে এখানে? ভরা আসরে আমার মেয়েটাকে কেন এরকম অপদস্থ হতে দিলে তুমি? সবকিছু কিন্তু তোমার জন্য হয়েছে পড়না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।